হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আগের এপিসোড আপনারা আশা করি দেখেছেন, আর যদি না দেখে থাকেন আমরা এই ট্রিপে কলকাতা টু ভাইজ্যাগ কভার করছি, যেখানে আমরা দেখিয়েছি কলকাতা টু ভাইজ্যাগ জার্নি, দেন ভাইজ্যাগ টু আরাকু ডিটেলস, আরাকু সাইট সিন, অ্যান্ড দেন একটা দারুণ অফবিট ডেস্টিনেশন যেটার নাম শিমলিগুড়া। ভিডিও ভালো লাগলে বা চ্যানেল কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাপোর্ট মাই চ্যানেল। সমুদ্র, পাহাড়, লোকাল কুইজাইন, লোকাল ডান্স, অরিজিনাল কফি, ফ্রেন্ডসদের সঙ্গে নাচ গান, এনজয়মেন্ট। অ্যান্ড এই এপিসোডে আমরা ভাইজ্যাগের সাইট সিন করব অ্যান্ড ভাইজ্যাগের যাবতীয় যা যা জায়গা দেখার আছে অবশ্যই সেগুলো দেখাবো। সঙ্গে থাকুন, জার্নি এখনও বাকি আছে, দারুণ দারুণ জায়গা দেখা বাকি। সো স্টে টিউনড অ্যান্ড লেটস বিগিন। গুড মর্নিং। সো এবার আমাদের ফেরার পালা শুরু। তো এখন আমরা এখান থেকে বেরোচ্ছি ওই শিমলিগুড়া থেকে। মোটামুটি 5 ঘন্টা মতো লাগবে। ব্রেকফাস্ট করলে তবে 5 ঘন্টা লাগবে। 190 কিলোমিটার মতো এখান থেকে। তো ইট ওয়াজ এ ভেরি প্লেজেন্ট স্টে। ভালো ছিল জায়গাটা, আপনাদের কালকে দেখিয়েছিলাম। কফি প্লান্টেশন করে রাত্রেবেলা একটু আমরা হেঁটেও বেরিয়েছি এদিক ওদিক, বাট অন্ধকারে বেশি দূর যাইনি। এনিওয়ে, তো আজকে আমরা এখন ভাইজ্যাগে যাচ্ছি। তো ভাইজ্যাগকে পৌঁছবো হয়তো 12টা-1টার মধ্যে। লাঞ্চ করব, লাঞ্চ করার প্ল্যান আছে। আর ওখানে কিছু ভালো জায়গা আছে, যেমন সাবমেরিন মিউজিয়াম অ্যান্ড আরও একটা মিউজিয়াম, এয়ারক্রাফট মিউজিয়াম আছে। তো ওই দুটো জায়গা তো অবশ্যই, আর কৈলাসগিরি আছে, অনেকগুলো জায়গায় আছে। তো দেখি আমরা আজকে তো সবার ফেরার, তো ফ্লাইট টাইমিংস অনুযায়ী যেটুকু যা অ্যাকোমোডেট করা যাবে তো গিয়ে আমরা একটু দেখবো, সেটাও দেখাবো। অ্যান্ড তারপরে যে যার দিকে ডেস্টিনেশনের দিকে রওনা দেবো। যাওয়া যাক, তো চলুন। শিমলিগুড়া থেকে ভাইজ্যাগ 184 কিলোমিটার টু বি এক্স্যাক্ট। শুরু থেকে শেষ পর্যন্ত রাস্তা মোটামুটি ভালোই, বাট মাঝে বেশ কিছুটা স্ট্রেচ আপনার ঘাটির রাস্তা আছে, তাই সাবধানেই চালানো উচিত। বাট রাস্তা সমস্ত ওভারঅল ভেরি ওয়েল মেনটেন্ড। রাস্তায় যেতে যেতে দেখা হলো আরেক লোকাল গোষ্ঠী, যারা এই সময় খুব নাচ গানে মেতে থাকেন। সেদিন রাস্তা মোটামুটি খালিই ছিল, আর রাস্তা ভালো, সেই জন্য 3-3.5 ঘন্টার মধ্যে আমরা বিজয়নগরম পৌঁছে গেলাম। সেখান থেকে একটা রাস্তা ডাইরেক্টলি ভাইজ্যাগ পৌঁছচ্ছে হাইওয়ে ধরে। আর আমরা সেদিন সাইট সিন করবো বলে বিজয়নগরম থেকে আলাদা একটা রুট নিলাম। পৌঁছে গেলাম আমাদের ভাইজ্যাগ সাইট সিনের প্রথম স্পট, ভীমলি বিচ। তো আমরা এখন ভীমলি বিচে আসলাম। এটা খুব সুন্দর একটা, এখানে কিছু পর্তুগিজ বিল্ডিংস আছে সুন্দরভাবে, একটু ওই ধাঁচের আর কি। এখানে কিছু হিস্ট্রির জন্য আর এটা অনেকটা মানে এখানটা গেলে অনেকটা হয়তো গোয়া ফিল হবে, অনেকটা ওরকম টাইপের সুন্দর জায়গাটা। 40 বলে যো। এখানেও নানা রকম খাবার, যেমন ডাব, ভেলপুরি, ভুট্টা সব রকমই পাওয়া যায়, অ্যান্ড বেশ দরদামও চলে। এইখান থেকে যে রোডটা শুরু হলো, এই রোডটা কিন্তু ভাইজ্যাগ সিটি অবধি প্রায় সমুদ্রের সাইড দিয়ে যায়, তাই রাস্তাটা অতীব সুন্দর। আর যেতে যেতেই অনেকগুলো ভালো বিচেস আপনারা দেখতে পারেন।
স্পেশালি রামকৃষ্ণ বিচ, ঋষিকোন্ডা বিচ সবই কিন্তু এই রাস্তাতেই পড়বে। যেতে যেতে চোখে পড়লো নাম না জানা আরেকটা দারুণ বিচ। এই বিচটাও খুবই সুন্দর। আর একটা জিনিস অবশ্যই বলবো, আপনারা যদি এই লাইনটায় আসেন তাহলে কিন্তু হাতে বেশ সময় নিয়েই আসবেন, কারণ এরকম অনেক জায়গা আছে যেখানে গাড়ি থেকে না নেমে আপনি থাকতে পারবেন না। এরপরে ডেস্টিনেশন ঋষিকোন্ডা বিচ। টাইম বলছে প্রায় 12:30। আমরা এখন ঋষিকোন্ডা বিচ পৌঁছেছি। ওই একই রুটে পড়ে, পরপর এগুলো পড়ে। তো ঋষিকোন্ডা বিচটাও খুব সুন্দর। এখানে আপনার নানা রকম ওয়াটার স্পোর্টস, বা কেউ চান করতে চাইলে চান করতেও পারেন। খুব সুন্দর বিচ। এখানে নানা রকম স্পোর্টস, অনেক রেস্টুরেন্টস। এখানে ভালো ভিড় হয় সন্ধ্যাবেলাটা, দেখতেই পাচ্ছেন। সন্ধ্যাবেলাও এখানটা আসা যায়। এটাও খুব সুন্দর, ফ্ল্যাট বিচ। খুব সুন্দর, আরামে চান করা যায় এখানটা। অনেক স্পোর্টস আছে, যেমন জেট স্কিং। This road was really one of the best, and এত সুন্দর রাস্তায় ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। আর যাদের ড্রাইভিং ভালো লাগে তারা যদি নিজের গাড়ি নিয়ে আসেন তাহলে অবশ্যই আরও ভালো লাগবে। এরপর পৌঁছলাম আমরা রামকৃষ্ণ বিচ, যেটা মেন সিটি থেকে সবচেয়ে কাছের পড়ে। এই বিচটাও দারুণ। এই বিচের অপোজিটে একটা মা কালীর মন্দির আছে, যেটা আপনারা অবশ্যই দেখতে পারেন। অ্যান্ড এই বিচে বুঝতেই পারছেন, যেহেতু সিটির কাছে, এই বিচে ভিড় একটু বেশিই হয়। আর এখানেও অবশ্যই চান করা যায়, কিন্তু অবশ্যই সাবধানে চান করবেন, কারণ কারেন্ট কিন্তু বেশ বেশি। এবার লাঞ্চ টাইম। লাঞ্চটা করলাম আমরা বেশ নামকরা একটা রেস্টুরেন্টে, 10 পাল্লা। আর এই হোটেলটা সিটি সেন্টারেই অবস্থিত, অ্যান্ড ইট ইজ অফকোর্স ওয়ান অফ দ্য বেস্ট হোটেলস ইন ভাইজাগ। মেনু ছিল আন্ধ্রা থালি অ্যান্ড আন্ধ্রা বিরিয়ানি। খাবার পরে পৌঁছে গেলাম ভাইজাগের ফেমাস আইএনএস সাবমেরিন মিউজিয়ামে। এটি একটি অরিজিনাল সাবমেরিন, যেটা বিভিন্ন বারে ব্যবহার করা হয়েছিল। এখন সেটা জেনারেল পাবলিকের জন্য মিউজিয়াম হিসেবে রাখা হয়েছে। অ্যান্ড এর টিকিট প্রাইস 40 ফর অ্যাডাল্টস অ্যান্ড 20 ফর কিডস। আর যদি স্টিল ক্যামেরা নিতে চান তার জন্য 50, ভিডিও ক্যামেরার জন্য 200। তার ঠিক অপোজিটেই আছে এয়ারক্রাফট মিউজিয়াম। বিভিন্ন যুদ্ধে বা এমার্জেন্সি সিচুয়েশনে কিভাবে ইউজ হয় এগুলো সব আপনারা ভেতরে ঢুকলে জানতে পারবেন। খুবই ইন্টারেস্টিং অ্যান্ড অবভিয়াসলি ওয়ার্থ ভিজিটিং। এর ভেতরে অবশ্য মোবাইল ক্যামেরার জন্য কোনো আলাদা করে টাকা নেওয়া হয়নি। টিকিট প্রাইস অ্যাডাল্টের জন্য 70 অ্যান্ড চাইল্ডদের জন্য 20।
এই অরিজিনাল ফাইটার জেটটার ভেতরটা অবশ্যই আপনারা ঘুরে দেখবেন এবং ভেতরে কি কি ইকুইপমেন্টস ইউজ হতো বা পাইলটরাই কিভাবে বসতেন বা কমিউনিকেশন কিভাবে হতো এই সব দেখলে আপনাদের গায়ে কাটাই দেবে। এরপরে আপনারা দেখে নিন কৈলাসগিরি, যেখানে ছোট একটি পাহাড়ের উপরে আপনারা সুন্দরভাবে ঘুরতে পারবেন। শিব পার্বতীর একটি স্ট্যাচু আছে খুব সুন্দর, অ্যান্ড যেখান থেকে শহরটা খুব সুন্দরভাবে দেখা যায় রাতের বেলা। তো ইট সিমস এই জার্নিটা আমাদের এখানেই শেষ হতে চলেছে, অ্যান্ড সবাইকে সি অফ করার পরে আমাদের রিটার্ন শুরু হলো রাত 8:10 করমণ্ডল এক্সপ্রেসে। ট্রিপটা দারুণ ছিল, অনেক কিছু কভার করেছি, অনেক কিছু করেছি, অ্যান্ড আশা করি আপনাদের সমস্ত কিছু দেখাতেও পেরেছি। আর আশা করি আপনাদের এই ভিডিও আর আমার কলকাতা টু ভাইজ্যাগ স্টোরি ভালো লেগেছে, অ্যান্ড ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই যদি না করে থাকেন। আর আমার আগের স্টোরিগুলোও দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা চ্যানেলটাকে সাপোর্ট করলে আমিও অনেক মনের জোর পাবো, আরও ভালো ভালো ভিডিওস আপনাদের জন্য আনবো। আর ডিসক্রিপশন বক্সগুলো দেখবেন, তাতে অনেক ডিটেলস, সব কিছু ডিটেলস ইনফ্যাক্ট দেওয়া থাকবে আপনাদের জন্য। দেন গুড বাই ফর নাও, সি ইউ ইন দ্য নেক্সট ট্রিপ, সাইনিং অফ।